أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা এবং মারহাবা। যারা সবাই ব্যাচ 6 এ যারা রেজিস্ট্রেশন করেছেন, আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আমাদের এই জার্নিতে আমাদের একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইন নিয়ে আমি ছোট করে একটু আলোচনা করব আজকে। এবং যেহেতু আমাদের নেক্সট ক্লাস যখন শুরু হবে তখন আমরা সোজা ক্লাসে শুরু করে দিব ক্লাসের পড়াগুলা। তো তার আগে এই যে ইন্ট্রোডাক্টরি কথাগুলা এটা একটু আলোচনা করা প্রয়োজন। আদারওয়াইজ ওই ক্লাস যখন আমরা শুরু করব তখন আমাদের অনেক সময় যাবে ওটাতে। তো আমি একটা ছোট্টখাটো একটা প্রেজেন্টেশন বানিয়েছি যেটা আমি আপনাদেরকে অলরেডি ইমেইল করে দিয়েছিলাম পিডিএফ কপিতে। ছোটখাটো হয়তো এদিক ওদিক চেঞ্জ হতে পারে। তবে এইটা আমি আবার আপনাকে পাঠিয়ে দিব। এখন যে ভিডিওটা রেকর্ডিং থাকছে এটা ইউটিউবে থাকবে এবং আমাদের পোর্টালেও থাকবে। তো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। আমি ইমেইল যখন করব তখন পোর্টাল থেকে ইমেইল আসবে। সেখানেও আপনারা জিনিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আমরা যদি একটু আমাদের কোর্স আউটলাইনের দিকে তাকাই, সেটা হচ্ছে দেখব যে আমাদের এই কোর্স আউটলাইনটাকে ৬ টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। আমাদের পুরো জিনিসটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা, আলাদা হবে এবং এই সিকোয়েন্সে যে চ্যাপ্টার ওয়াইজ যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন, এই সিকোয়েন্সে আসলে আগাবে। আম এখানে অনেক কিছু মনে হচ্ছে বাট আসলে আমরা সবকিছু ইনশাআল্লাহ কভার করব। আমাদের একটা টোটাল বুকলেট থাকবে। আপনাদের কারো কোনো বই কিনতে হবে না। আমি আপনাদেরকে অলরেডি এখন বলব কোনটা, কোনটা কোথা থেকে কি পড়তে হবে এবং সেগুলো সব এক জায়গায় থাকবে। সো আপনাদেরকে বই কেনার ব্যাপারে কোনো টেনশন করার কিছু নাই। একদম শেষে গিয়ে আমরা যখন কোরআন ধরবো তখন আপনাদেরকে কোরআন কিনতে হবে। সেটাও আমি বলে দিব আজকে কোথা থেকে কিনতে হবে এবং কোনটা কিনতে হবে। জাস্ট এইটুকু জেনে রাখেন যে আমরা বেশ কয়েকটা বই থেকে এটাকে একটা বুকলেট তৈরি করেছি এবং এটা আপনারা হচ্ছেন ষষ্ঠ ব্যাচ, 6th ব্যাচ। তো এর আগে ৫ টা ব্যাচে এইটা অনেক রিফাইন হওয়ার পরে এখন একটা স্ট্যান্ডার্ড এ দাঁড়িয়ে গিয়েছে যে আমি জানি যে অলমোস্ট কোন ক্লাসে কি করতে হবে। তবে প্রতি বছরই নতুন কিছু না কিছু আমি এড করি। এবছরে যেমন একটু কুইজ এড করেছি যেটা অনলাইন কুইজ। আমি সেটা নিয়ে একটু আলোচনা করব একটু পরে। তবে উম বরাবরের মতো আমাদের এই চ্যাপ্টার গুলা সেম থাকবে ইনশাআল্লাহ। তো চ্যাপ্টার গুলো নিয়ে যখন আমরা ক্লাস করব তখন আর ভালো বেশি জানতে পারবো। তারপর যদি আপনি জানতে চান হয়তো পরে আমরা একসময় দেখে নিতে পারবো অথবা আমার ইউটিউব চ্যানেলে গেলে আগের বছরের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টারে কি পড়াচ্ছি। মোরাললেস চ্যাপ্টার গুলা ঠিকই আছে। কিছু, কিছু টপিক আগে পরে হতে পারে। বাট তারপরেও এখন পর্যন্ত আমরা একই সিকোয়েন্সেই থাকবো ইনশাআল্লাহ। এবার ক্লাস নিয়ে কিছু কথা বলি। ক্লাস যেটা খুব ইম্পোর্টেন্ট সেটার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ক্লাস শিডিউলটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের ওয়েডনেসডে 8:15 PM মানে রাতে। এটা সিডনি টাইম ওয়াইজ। এমন যদি হয় আমাদের সাথে কেউ অন্য কোথাও থেকে জয়েন করে যেমন বাংলাদেশ বা আমেরিকা বা অন্য কোনো জায়গা থেকে আপনারা আপনাদের টাইম জোনটাকে একটু ঠিক করে নেবেন যে এটার সাথে কিভাবে আপনারা কোপ আপ করবেন। আম এই টাইম জোনটা আমরা যেহেতু অস্ট্রেলিয়াতে আছি আমাদের ডেলাইট সেভিং এর কারণে চেঞ্জ হয়ে যাবে। তখন যখন ক্লাস হবে অক্টোবরে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস মূলত হবে হচ্ছে অনলাইন জুমে। আমি জুমের এখানে মিটিং ইউআরএল টা দিয়ে দিয়েছি মিটিং আইডি সহ। যদিও আমি আপনাদের দেখাবো যে এখানে না থাকলেও আমরা কোথা থেকে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমি সবসময় বলবো যে আপনারা একটা পেন এবং একটা নোটপ্যাড হাতে রাখেন। কারণ হচ্ছে আমরা ক্লাসে অনেক কিছু আমরা আলোচনা করব যেটা হয়তো আমাদের স্লাইডের ভিতরে নাই। স্লাইডের ভিতরে নাই কিন্তু আমরা আলোচনা করব এবং ওই ইনফরমেশন গুলো আমাদের খুব কাজে লাগবে। সো ক্লাসটা আমি কখনোই চাবো না যে জাস্ট ক্লাসটা শোনার জন্য শোনা। আপনি একটু অ্যাক্টিভ থাকবেন। আমি খুব বেশি লম্বা করব না। এক থেকে ১ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। এবং প্রত্যেকটা ক্লাস খুব ইম্পোর্টেন্ট হবে। আপনি যদি কোনো ক্লাস মিস করেন তাহলে একটু কষ্ট হয়ে যাবে আপনাকে কোপ আপ করতে। বাট স্টিল আমাদের রেকর্ডেড ভার্সন থাকে। সেটা নিয়ে একটু পরে আসছি। তার আগে একটা জিনিস বলে রাখি যে আমরা অনেক সময় ভাবি যে আমরা মোবাইল থেকে ক্লাস করব। আমি খুব করে রিকোয়েস্ট করব যে আপনারা মোবাইল থেকে ক্লাস করবেন না যদি না কোনো সমস্যা হয় যে আজকে এমন একটা সমস্যায় পড়ে গেছেন তখন আপনি মোবাইল ইউজ করলেন। বাট আপনি মন প্ল্যান করেন যে অবশ্যই একটা বড় স্ক্রিনে ক্লাস করবেন। এট লিস্ট আইপ্যাড না হলে ল্যাপটপ। আর যদি পিসি থাকে তো সবচেয়ে ভালো। তো আপনারা যেটা ইউজ করবেন সেখানে আপনার জন্য অবশ্যই মাইক্রোফোন ফ্যাসিলিটি থাকে। কারণ হচ্ছে আপনারা শুধু শুনবেন না, আপনারা বলতেও পারবেন। সো এমন একটা ডিভাইস ইউজ করবেন যে ডিভাইসটা স্ক্রিনটা বড় হবে এবং আপনারা শুনতে পারবেন এবং আপনারা কথা বলতে পারবেন। এবং আপনাদের কথা শোনা এবং বলাটা ক্লাসে খুবই কাজে লাগবে। ডান দিকে দেখেন আমি একটা ওয়েবসাইটের কথা বলছি সেটা হচ্ছে edu.farhad.com.au/login এইটা নিয়ে আমি আপনাদেরকে ইমেল করেছিলাম। ওখানে আপনি হয়তো দেখেছেন। আমি একটু দেখিয়ে রাখি। এইটা এই বছরের জন্য নতুন, যেটা হচ্ছে আগে ছিল না।
তো এইটা হচ্ছে আমাদের সেই পোর্টালটা, যে পোর্টালটা আমি রিসেন্টলি ডেভেলপ করেছি। এবং ডেভেলপ করার একটা কারণ ছিল যে আমাদের সবকিছু যাতে একটা জায়গায় থাকে। তো আপনি যখন এই পোর্টালে দেখবেন edu.farhad.com.au, মোটামুটি ভালোই চেক করা হয়েছে, টেস্ট করা হয়েছে। তারপর মাঝে মধ্যে দুই একটা বাগ আসতে পারে, যদি আসে আমাকে পার্সোনালি জানাবেন, আমি ইনশাল্লাহ সেটা ফিক্স করে দিব। এখানে যখন আপনারা আসবেন দেখেন edu.farhad.com.au, farhad.com.au, এই ওয়েবসাইটটা আমরা থ্রু আউট দ্য কোর্স আমরা ইউজ করব, যেটা আগে ছিল না। আগে আমরা খুব ম্যানুয়ালি করতাম, হোয়াটসঅ্যাপ বেস করতাম, ওটা বেশ কঠিন হতো। এখন আমরা সবকিছু এই পোর্টাল থেকে ম্যানেজ করার চেষ্টা করব। ইমেল আমি করব না, এই পোর্টাল থেকে ইমেল করব। অতএব যত রকম কমিউনিকেশন সব এই পোর্টাল থেকে হবে। অতএব আপনাদেরকে আমি বলবো যে ডে ওয়ান থেকে প্রত্যেক দিন আপনারা ফার্স্টে ক্লাস শুরুর আগে আপনারা আপনাদের ডিভাইস থেকে এই পোর্টালে লগ ইন করবেন। লগ ইন কিভাবে করবেন দেখেন, এখানে লগ ইন অপশন আছে। লগ ইন অপশনে গেলে এখানে দুইটা অপশন, স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টর। আপনারা যেহেতু সবাই স্টুডেন্ট, আপনারা এখানে স্টুডেন্ট দিয়ে আপনারা এখানে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দেবেন। আমি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করে রেখেছি অ্যাজ টেস্ট ইউজার। তো টেস্ট ইউজার ক্রিয়েট করার কারণে ইউজ করার কারণে আমি যখনই দেখেন চেঞ্জ দিচ্ছি, কন্টিনিউ দিচ্ছি, তখন সে জানে যে কোন ইনস্ট্রাক্টরের আন্ডারে। তার মানে এই ওয়েবসাইটটা এমন ভাবে তৈরি করা যে শুধু যে আমি ইউজ করব তা না, এরকম যদি অন্য কেউ কোনো ক্লাস অর্গানাইজ করতে চায় তারাও ইউজ করবে। এই জন্য এখানে ইনস্ট্রাক্টর কনসেপ্টটা আছে, যে এই স্টুডেন্টটা হতে পারে অন্য আরেকটা ইনস্ট্রাক্টরের সাথেও ক্লাস করছে একই প্ল্যাটফর্মে। হয়তো সেই ইনস্ট্রাক্টর তার মতো করে কোর্স দিবে, তার মতো করে ব্যাচ দিবে। তো আপাতত যেটা আপনার এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। আপনারা এটা কিন্তু অলরেডি করেছেন। আপনারা যখন আপনাদের রেজিস্ট্রেশনটা করেছেন সবাই এটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করেছেন। বাই চান্স যদি আপনারা ভুলে যান পাসওয়ার্ড, সেখানে ফরগেট পাসওয়ার্ডের অপশনটা রয়ে গেছে। সেটা দিয়ে আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটাকে মূলত চেঞ্জ করে নিতে পারবেন। মনে রাখতে হবে আপনাদের ইউজার আইডি হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করা যাবে না। সো এমন একটা ইমেল অ্যাড্রেস ইউজ করেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি সবসময় অ্যাক্সেস করতে পারেন। অনেকে যেমন তাদের অফিসিয়াল কর্পোরেট ইমেল অ্যাড্রেস ইউজ করেন। এটাতে ঝামেলা হতে পারে, অনেক সময় অনেক কর্পোরেট ইমেল অ্যাড্রেস বাইরের ইমেলকে অ্যালাউ করে না। তো আমি রেকমেন্ড করব, যদি এটাতে সমস্যা হয় তাহলে পার্সোনাল ইমেলটা ইউজ করেন। আমি প্রয়োজনে আমি সিস্টেমগতভাবে চেঞ্জ করে দিব আপনাকে, বাট বেটার টু ইউজ দ্য পার্সোনাল ওয়ান। দেখেন আমি এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন দিলাম। এই হচ্ছে, আমি কিন্তু এখানে স্টুডেন্ট হিসেবে ঢুকছি, দেখেন স্টুডেন্ট সিলেক্ট করলাম, সাইন ইন দিলাম। সাইন ইন যখনই আমি দিব তখন সে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেটার বাম দিকে বেশ কিছু মেনু থাকবে এবং ডান দিকে তার একটা ড্যাশবোর্ড থাকবে। আমরা সবসময় ড্যাশবোর্ডের দিকে চোখ রাখবো, কারণ অনেক রকমের জিনিস আমাদের এই ড্যাশবোর্ডে আসবে। এইখানে একটা অ্যানাউন্সমেন্ট পার্ট আছে, যে আমি যদি কখনো আপনাদের ব্যাচ অনুযায়ী কোনো অ্যানাউন্সমেন্ট দেই তাহলে সেটা এখানে আসবে। এখানে যেহেতু টেস্ট, আমি কিছু টেস্টিং করেছিলাম, সেই টেস্টের অ্যানাউন্সমেন্টটা এসছে, এখানে সে ক্লিক করে করে ঢুকে যেতে পারবে। এখানে ভিউ অল দিলে সবগুলো অ্যানাউন্সমেন্ট সে একবারে দেখতে পারবে। আবার এখান থেকে যখন ব্যাক করবে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবে। ড্যাশবোর্ডের উপরে আপনার নাম থাকবে, এখানে BTC06 টেস্ট বলছে, এটা আপনার নাম থাকবে। এখানে আপনি কোন ব্যাচে আছেন, কোন কোর্সে আছেন, এটা একটা উইশ করার পরে আপনার টাইম এবং একটা ফোন মানে ওই সময়ের ওয়েদার এটা দেখাবে, কারেন্ট আপনি যেখানে থাকবেন সেখানকার। আর এটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন নিচে আপনার আপকামিং ক্লাস, তার মানে আপনাদের যে স্কেজিউলটাকে কিন্তু আমি সিস্টেমের ভিতরে দিয়ে দিয়েছি। আপনি যদি দেখেন এখানে বাম দিকে দেখেন এই যে স্কেজিউল যদি ক্লিক করেন দেখতে পারবেন আপনাদের ক্যালেন্ডার দেওয়া আছে। ক্যালেন্ডার অনুযায়ী এই ইউজারের আজকে 21 তারিখ, কালকে তার একটা ক্লাস মানে 22 তারিখে কটার সময়, 8 PM এ, এখানে 8 PM দেখাচ্ছে, 8:15 আসলে। তো ও ওখানে জাস্ট ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিয়েছে। তো আপনি দেখেন এখানে এই যে পেজটা এরকম স্কেজুল, এখান থেকে গিয়ে আপনি ডাইরেক্ট এই নেক্সট ক্লাস 22 জুলাই এখানে আপনি জয়েন করতে পারবেন। এখানে জয়েন ক্লিক করলেই আপনার জুমে ডাইরেক্ট ঢুকে যাবে। অতএব জুমের আপনার যে একটা লিঙ্কটা, ইউআরএলটা মনে রাখার প্রয়োজন নাই। তারপরেও কেউ যদি ভুলে যান, সেই জন্য অপশন হচ্ছে আপনি যদি কোর্স অ্যাট এ গ্লান্সে যান, এই দেখেন কোর্স অ্যাট এ গ্লান্স এইখানে লেফট সাইডে, এখানে আপনি দেখবেন সেম ভাবে আপনার জুমে ঢোকার ব্যবস্থা আছে, প্লাস এই যে এখানে আপনার জুমের লিঙ্কটা দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কপি করে, আমি এখানে কপিড, আপনি কোথাও রেখে দিতে পারেন যদি আপনি চান। তো কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটে আসেন আপনি সবকিছু এখানেই পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করবো আপনি এখান থেকে ক্লিক করেই ঢোকেন, তাহলে সবচেয়ে বেটার হবে। এখানে একটা জিনিস করা হবে যেটা সিস্টেম করবে, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের এখান থেকে ঢুকবেন মানে ওয়েবসাইট থেকে ক্লিক করে ঢুকবেন, তখন আপনার যে নামটা এখানে দেওয়া আছে এই নামটা জুমের কাছে চলে যাবে। যদি না আপনার ল্যাপটপে অলরেডি কোনো আরেকটা জুম অ্যাকাউন্ট লগ ইন করে থাকে,
সেই ক্ষেত্রে যাবে না। কিন্তু আমি বলবো যদি পারেন সেটাকে লগ আউট করে রাখেন, তাহলে আপনি যখন এখান থেকে ক্লিক করবেন তখন এই যে আপনার যে সিস্টেম আপনি যে নামটা দিয়েছেন সেটা ওখানে যাবে। আচ্ছা, ওটা ওখানে গেলে লাভটা কি হবে? লাভটা যেটা হবে, দেখেন আপনাদের এখানে একটা আহ, জায়গা আছে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আপনারা কে কবে এসছেন সেই অ্যাটেন্ডেন্স ইনফরমেশনটা কিন্তু আমি ম্যানেজ করছি হচ্ছে জুম থেকে নিয়ে। জুমের কাছ থেকে আমি অ্যাটেন্ডেন্স লিস্টটা পাবো। অতএব যখনই আপনি এখান থেকে ঢুকবেন, এই আপনি যখন এই যে এখান থেকে কোর্স অ্যাট এ গ্লান্সের এখান থেকে ক্লিক করবেন, অথবা আপনার স্কেডিউল যেখানে আছে এখান থেকে ক্লিক করে ঢুকবেন, তখন এখান থেকে যে আপনার নামটা ছিল সেই নামটা চলে যাবে ওই সিস্টেমে, এবং ওখান থেকে আমি ইনফরমেশনটা নিয়ে আমি অ্যাটেন্ডেন্স তৈরি করবো, এবং অ্যাটেন্ডেন্সটা আমাদের কাজে লাগবে। আপনিও দেখতে পারবেন আপনি কোন কোন ক্লাস করেছেন, কোন কোন ক্লাস করেন নাই। যেহেতু এখনো স্টুডেন্ট ক্লাস শুরু করে না, এই জন্য এই স্টুডেন্টের কোনো অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে না। বাট যেদিনই আপনি যাবে সেদিন সে দেখাবে কখন ঢুকেছিল, কবে, কয় তারিখ, কখন ঢুকে কখন বের হয়ে গেছে। সে যদি না আসে তাহলে অ্যাবসেন্ট দেখাবে। সব পুরো জিনিসটা একটা পুরো টেবুলার হিসাবে দেখাবে তার জন্য। আচ্ছা, আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। এখানে এই যে সিচুয়েশনটা দেখলাম, এখানে আরো অনেকগুলা মেনু আছে, হয়তো আমি সময়ের সাথে সাথে আরেকটু পরে একটু আগাবো। আমি আবার আমাদের স্লাইডে ফিরে যাই, স্লাইড থেকে ফিরে এসে আমি আবার ওখানে আপনাদের দেখাবো। তাহলে আমাদের কি হলো, যে আমাদের অবশ্যই আমাদের একটা নোটবুক এবং একটা পেন লাগবে, এবং ল্যাপটপ অথবা আইপ্যাড লাগবে। অবশ্যই ফোন থেকে আমরা এই ক্লাস করবো না ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, পরের স্লাইডে যে আমরা এখানে আমাদের এই পুরা কোর্সটা সম্পর্কে আলোচনা করছি, যে আমরা আসলে কি কি করব। যেহেতু আমাদের জুমে সেশন হবে, আমরা সবসময় ক্যামেরা অফ রাখবো, এবং বাই ডিফল্ট আমাদের জুমটা ক্যামেরা অফ আকারেই থাকবে। যদিও এখানে আজকে আমি ভিডিও অন করেছি, কারণ অনেকে আমাকে চেনেন না, হয়তো বুঝতেও পারছেন না কে এই লোকটা। তো এটা বোঝানোর জন্য আমি আর কি একটু আমার ভিডিওটা অন করেছি, বাট জেনারেলি আমার ভিডিও অফ থাকবে। যেহেতু আমাদের এখানে ছেলে মেয়ে একসাথে করব, অনেক মেয়েরাই চান না ভিডিও অন রাখতে। সো আমরা লিটারালি ভিডিও অফ রাখবো। তবে হ্যাঁ, কিছু ক্লাসে এমন হতে পারে যে আমাকে বোঝানোর জন্য আমাকে হয়তো আমার টাং দেখানো দরকার হলো বা দাঁত দেখানো দরকার হলো, কারণ উচ্চারণের জায়গাগুলোতে কিছু কিছু সময় মুখের আকৃতি দেখানোটা জরুরি হয়ে দাঁড়ায়। যদি সেরকম সিচুয়েশন আসে, যদি দেখা যায় যে আমি যদিও প্রত্যেকটা ইমেজ আকারে দেখাবো, আমি যখন আম, আমাদের ক্লাস নিব তখন আমি অবশ্যই আপনাদেরকে বড় বড় করে ইমেজ দেখাবো, যে মুখের এখান থেকে উচ্চারণ হবে, এখান থেকে তারপরেও অনেক সময় হয় যে আহ, বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আমারটা শো করতে, আমার ভিডিওটা, বাট ফর দ্যাট অনলি। আর হচ্ছে যে আমাদের এই যে যত আমরা ক্লাসগুলো করব সবগুলো কিন্তু রেকর্ডেড হবে, এবং রেকর্ডেড হওয়ার পরে আমরা সেটা ইউটিউবে আপলোড করবো এন্ড অফ দ্য ক্লাস। এবং সেটা আপনি ইউটিউবের চ্যানেলে যেমন পাবেন, প্লাস আমাদের এই পোর্টালেও পাবেন। আজকে আমি দেখাবো এখানে যে কিভাবে পোর্টাল দেখা যায়। আমি জাস্ট এটা পুরো স্লাইডটা শেষ করে আবার আমি পোর্টালে ফিরে যাবো ইনশাল্লাহ। তো আমাদের এই পোর্টালও আপনি জিনিসটা পাবেন, এবং ইউটিউবে থাকবে। ইউটিউবে প্রত্যেকটা ক্লাসের জন্য আমি, প্রত্যেকটা ব্যাচের জন্য আমি একটা করে প্লে লিস্ট বানাইছি, এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে শুধু এই ক্লাসগুলো রিলেটেডই নেওয়া হয়, এবং প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা প্লে লিস্ট থাকে। আমি যখনই একটা করে ভিডিও রেকর্ড করবো ওই প্লে লিস্টের মধ্যে ঢুকতে থাকবে। সো আপনি যদি প্লে লিস্টটা সেভ করে রাখেন তাহলে দেখতে পারবেন, অথবা আপনার আমাদের এই পোর্টালে যেটা দেখলাম ইডিউ, ওখানে আসলে আপনি সব একসাথে পাবেন। আচ্ছা, হোমওয়ার্কের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে হোমওয়ার্ক কি করতে হবে না করতে হবে সেটা জানানো হবে হচ্ছে ইমেলের থ্রু দিয়ে, এবং ইমেলটা আসবে হচ্ছে পোর্টাল থেকে, আমাদের এই edu.farhad.com.au পোর্টাল থেকে। এবং আপনারা হোমওয়ার্কটা সাবমিটও করবেন ওই পোর্টালে। আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এই হোমওয়ার্কটা আমরা বলতাম যে আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি আবার হোয়াটসঅ্যাপে সেটা চেক করতাম, চেক করে আবার সেটা পাঠাতাম আপনাকে রিপ্লাই। তো এই জিনিসটাকে আমি এখন পোর্টালের আন্ডারে এনেছি। তো যখন আপনার এই হোমওয়ার্কটা আপনি দেখবেন, দেখবেন যে আমি আজকে দেখাবো যে কোথা থেকে হোমওয়ার্ক দেখা যায় পোর্টালে, এবং সেখান থেকে আপনি হোমওয়ার্কটা দেখে আপনি ওই ওয়েবসাইট যেটা ফোনে খুলবেন, ফোনে খুলে ফোন থেকে আপনি ছবি তুলতে পারবেন, ফোন থেকে রেকর্ড করতে পারবেন, করে আমাকে পাঠাতে পারবেন। এবং আমিও ওই হোমওয়ার্কটা আপনার কাছে ফিডব্যাক হিসেবে পাঠিয়ে দিতে পারবো, এবং আপনি সেটা দেখতে পারবেন। আমাদের এই ক্লাসটা যেহেতু ওয়েনেসডেতে হবে, আমি চাচ্ছি আপনাদের সব হোমওয়ার্ক গুলা মানডে দুপুরের মধ্যে আমাকে পাঠিয়ে দিবেন, যাতে আমি মানডে সারাদিন এবং টিউসডে সারাদিন সব হোমওয়ার্ক গুলা দেখে শেষ করতে পারি। আপনার হয়তো মনে হচ্ছে যে সব মানে, অবশ্যই সব, কারণ হচ্ছে যে আপনারা যদি 15 জন 17 জন, এমন হয় 17 বা 18 জন আছেন, 17-18 জনের এতগুলা কাগজ আমাকে দেখতে হবে, ফিডব্যাক দিতে হবে, এবং আপনাদেরও হয়তো কোশ্চেন থাকতে পারে, কথা বলতে হতে পারে। সো আমি চাবো মানডের মধ্যে শেষ করুন। আচ্ছা, এইটা চেলেই তো হয় না, জিনিসটা আসলে আমি গত
5টা 6টা ব্যাচ করতে গিয়ে আমি যেটা দেখেছি যে আপনারা কোনো রুটিন মেইনটেইন করতে পারেন না। এটা স্বাভাবিক। মানে স্টুডেন্টরা তো এতদিন পড়াশোনার মধ্যে নাই। হঠাৎ করে এগুলো আসলে একটু সমস্যা হতে পারে। আমি বলব যে আপনারা একটা টেবিল বানিয়ে নেন এবং আপনার বাসায় হোক, যেখানে হোক আপনি চোখের সামনে দেখা যাবে এরকম কোথাও একটা লিখে রাখেন যে আপনি কবে কখন পড়বেন এবং জেনারেলি আমি আমার স্টুডেন্টদের কাছে চাই আমি একটা এক্সেল ফাইল আপনাদেরকে দেখাবো পরবর্তী ক্লাসে যে এই এক্সেল ফাইলে আমি প্রত্যেকের একটা হিসাব রাখি যে এই এই হচ্ছে স্টুডেন্ট সে কবে কবে পড়বে আমাকে কমিট করেছে এবং সেটা ক্লাসের মধ্যে সবাই জানবে এবং সবার সামনেই আলোচনা হবে যে ভাই আপনি কবে করবেন কেউ হয়তো বলবে ভাই আমি শনিবার আর সোমবার সকালে নামাজের পরে পড়বো ফজর নামাজের পরে কেউ হয়তো বলবে যে না আমি ঘুমাতে যাওয়ার আগে বুধবার আর বৃহস্পতিবার পড়বো যেটা যেটা বলুন সেই ডেটটা আমাকে জানাবেন যাতে ওইটা ডেট অনুযায়ী আপনি আপনার এই স্টাডিটা ফলো করেন শুধুমাত্র আমার সাথে ক্লাস করেন আবার এক সপ্তাহ পরে আবার ওয়েনেসডেতে আসছেন এভাবে করলে আপনি কাজ করতে পারবেন না আগাতে পারবেন না এবং আমরা কিন্তু একটা সেট গোল রেখে সামনে যাব যে এই তারিখের মধ্যে এটা শেষ হবে এই তারিখের মধ্যে এটা শেষ হবে এবং আমরা খুবই অর্গানাইজড ওয়েতে যাবো ইনশাআল্লাহ আমি চাবো না যে আপনারা ঢিলাঢিলি করেন হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা এই পুরা জিনিসটা এই কোর্সের জন্য আমরা যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে মাদানী মুসাফ আপনি দেখেন এইদিকে এই লেখাটা দেখলে বুঝতে পারবেন একটু ডিফারেন্ট টাইপের মনে হতে পারে যারা বাংলাদেশে আগে পড়েছেন তাদের কাছে হয়তো এই মুসাফটা অন্যরকম লাগবে কিন্তু আমাদের এইটাই আমরা ফলো করব কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এখন চলছে আপনারা যদি কেউ ওমরা বা হজ করতে যান ওখানে কি আপনি যত কোরআন দেখবেন মসজিদে হারামের ভিতরে অথবা মসজিদে নববীর ভিতরে দেখবেন যে এই কোরআনটা ইউজ করা হয় এবং এই ফন্টটা সো এই ফন্টটা এখন মানে ওয়ার্ল্ড ওয়াইড চলছে সো আমরা এই ফন্টটার উপরে পড়াশোনা করব অতএব আমরা যখন কোরআন কিনবো এই ফন্টটা কিনবো বাট এখনই কোরআন কেনার কোনো প্রয়োজন নাই অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস সময় লাগবে এবং আমি আপনাদের আজকে লিঙ্ক দিয়ে দিব কোথা থেকে কোনটা কিনতে হবে তো এখনই কোরআন নিয়ে অস্থির হওয়ার কিছু নেই আগে আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ তাহলে আমরা এই পর্যন্ত থাকলাম এরপরে চলে যাই হচ্ছে আমাদের কোন কোন ডকুমেন্ট গুলা লাগবে দেখেন আমি আবার এখানে আমাদের পোর্টালটা দেখাচ্ছি তার মানে হচ্ছে আমাদের যেই সব বইগুলা লাগবে বা যেসব জিনিসগুলো আমাদেরকে মানে টেক্সট বুক হিসেবে ইউজ করব সেগুলাকে আমি অলরেডি আমাদের পোর্টালে দিয়ে দিয়েছি তো এই যে জিনিসগুলো দেখেন লেফট সাইডে আমি লিখে দিয়েছি এক্সারসাইজ বুকলেট রাইটিং রিডিং মাখারিজ অফ লেটার্স রাইটিং অ্যালফাবেট সামারি এই 4টা জিনিস আপনাদের অবশ্যই প্রিন্ট আউট করতে হবে আমি কালকে ইমেলে দিয়েছিলাম এরপরও আজকে আরো ভিডিওতে বললাম আপনারা জানেন কোন কোন ফাইল সেগুলোকে অবশ্যই প্রিন্ট আউট করে নেন যাতে আমাদের ডে ওয়ান থেকে এটা কাজে লাগে এবং আপনি যদি কখনো দেখতে চান আবার তখন এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করবেন আমি আজকে এক্ষুনি দেখাবো ডেমনস্ট্রেশন যে কোথায় গিয়ে খুঁজে পাওয়া যাবে আর মনে রাখতে হবে যে আপনি এই প্রিন্ট আউটটা নিয়ে প্রথম দিন ক্লাসে বসবেন কারণ আমি অনেক কিছু রেফার করবো আপনি তখন সাথে সাথে গিয়ে ওই পেজটা খুলে দেখে নিতে পারবেন আচ্ছা এটার জন্য ইজি বুদ্ধি হচ্ছে যারা আমরা সিডনিতে আছে আমরা যদি অফিস ওয়ার্কসে যাই ওদের কাছে আমি যে ইমেলটা গতকালকে করেছিলাম ওই ইমেলটা ওদেরকে ফরওয়ার্ড করলে ওখানে একটা ইমেল অ্যাড্রেস থাকে যেখান থেকে ওরা প্রিন্ট করে আপনি ওদেরকে জাস্ট বলেন যে আমি প্রিন্ট করতে চাই তখন আপনাকে ওরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছে সেই ইমেলে ওই ইমেলটা ফরওয়ার্ড করলেই সব অ্যাটাচমেন্ট গুলো ওখানে অলরেডি আছে জাস্ট ওরা ওখান থেকে প্রিন্ট আউট করে দিবে আপনি একটা বুকলেট বানিয়ে নিয়ে আসবেন এটা সবচেয়ে ইজি কাজ আমার আগের ব্যাচে সবাই তাই করতো আচ্ছা আমি এখন চলে যাই আমাদের পোর্টালে আচ্ছা এটা ছিল আমাদের পোর্টাল এখানে দেখেন এই যে স্টুডেন্টের নাম দেখাচ্ছে আপনি যদি আপনার নামে কোনো কিছু চেঞ্জ টেঞ্জ করতে চান এখানে ক্লিক করলে এই দেখেন এইখানে আপনার পোর্টালের ইনফরমেশনটা চলে আসবে আপনি যদি চান আপনার নাম চেঞ্জ করতে পারেন আপনি যদি চান আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখানে করতে পারবেন আপনি আপনি কোন ইনস্ট্রাক্টরের সাথে আছেন আপনি যে কোন ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন সেটা এখানে আছে যদি এখানে আছে অন্য জায়গাও থাকবে আমি দেখাচ্ছি আপনি যদি ছবি অ্যাটাচ করতে চান সেটাও এখানে পারবেন আপনি যদি চান এখানে ছবি দিতে পারবেন তো এরকম অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা এরপরে দেখেন আমি আবার ড্যাশবোর্ডে ফিরে যাই এই ড্যাশবোর্ডে আসলে এখানে লেফট সাইডে মেনুতে দেখেন আপনার এখানে চলে আসছে কি কোর্স ম্যাটেরিয়াল তার আগে আছে হচ্ছে কোর্স অ্যাট এ গ্লান্স এই কোর্স অ্যাট এ গ্লান্সের ভিতরে এই কোর্সটা সম্পর্কে সবকিছু একবারে দেওয়া আছে তার ভিতরে কোর্স ম্যাটেরিয়ালও বলা আছে কোন ইনস্ট্রাক্টর ইমেল অ্যাড্রেস তার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার কি আপনার কোর্সের কত টাকা ফি কোন ব্যাংক অ্যাকাউন্টে যাবে টাকাটা সবকিছু এখানে একটা সাথে বলা আছে হ্যাঁ এবং আপনার এখানে কোর্সের নাম কি আপনি কত নাম্বার ব্যাচে আছেন সব ইনফরমেশন একসাথে আছে এবং আপনার ক্যালেন্ডার সহ আপনি যদি ফুল ক্যালেন্ডার দেখতে চান এখান থেকে ক্লিক করে চলে যাবেন আমি বলবো আপনারা এই ওয়েবসাইটটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন আমরা সবাই মোটামুটি বেশ ওয়েবসাইট ইউজ করতে পারি পোর্টাল ইউজ করতে পারি আমরা সারাদিন ফেসবুক ঘাটাঘাটি করি সো আমরা খুব বেশি মানে নন
টেক সেভি এরকম লোক না, আমরা ডেফিনেটলি মোটামুটি অ্যাটলিস্ট টেকনোলজি বুঝি, এবং এআই এর যুগে টেকনোলজি না বুঝে খুব একটা উপায় নেই। আম, তাহলে আমরা দেখি যে কোর্স ম্যাটেরিয়াল এখানে ক্লিক করলে কি পাওয়া যায়। কোর্স ম্যাটেরিয়াল ক্লিক করলে দেখবেন আপনার এখানে, আপনি যেহেতু একটা ব্যাচের সাথে আছেন, এই একটা ব্যাচ এখানে দেখাচ্ছে এবং একটা কোর্স। যদি আপনারা দুইটা কোর্সে থাকতেন তখন দুইটা কোর্স দেখাতো, আর আমার যেমন দুইটা কোর্স আছে দুইটা সাবজেক্টের উপরে, একটা অ্যারাবিক গ্রামার, একটা হচ্ছে তাজউইদ। তাজউইদ আর অ্যারাবিক গ্রামার যেই স্টুডেন্টরা দুটোতেই করে তারা তখন এখানে দুইটা কোর্স দেখতে পারবে, যেহেতু আপনারা একটা কোর্স নিয়েছেন সেটা তাজউইদ, তো তাজউইদ দেখতে পাচ্ছেন এবং আপনার ব্যাচটা দেখতে পাচ্ছেন। এটা নিচে দেখেন আপনার এখানে কোর্স ম্যাটেরিয়াল অল ব্যাচ, তার মানে এই যে কোর্সটা, এই কোর্সের জন্য কিছু ফিক্সড ম্যাটেরিয়াল দেওয়া আছে, সেটা সব কোর্সের জন্য সমান। যদি কোনো কারণে চেঞ্জ করি তাহলে সবাই একই জিনিস পাবে। এই দেখেন এখানে এইগুলা ক্লিক করলাম, বড় হয়ে গেল। এই যে ডকুমেন্টগুলা, এই ডকুমেন্টগুলা আপনি, আমি আসলে গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি, এখানে সেটাকে লিঙ্ক করে দিয়েছি। তো আপনি যদি এখানে দেখতে চান, ভিউ দিলে এখানেই দেখতে পাবেন। হ্যাঁ, এখানে নিচে দেখাবে। আর যদি ভিউ না করে ডাইরেক্ট ওপেন করতে চায়, এখানে ওপেন দেন, দেখেন এখানে গুগল ড্রাইভ থেকে সেটা খুলবে। এই যে খুলবে। এইটাই হচ্ছে সেই ডকুমেন্ট যেটা আমি বলছিলাম যে পুরা আমাদের কোর্সটা এখানে আছে। দেখেন 191টা স্লাইড। তো আমি বলছি না যে আপনাকে সব প্রিন্ট করতে হবে, যদিও আমার অনেক স্টুডেন্ট একবারে প্রিন্ট করে, বাট আপনার রেফারেন্সে সবসময় এটা থাকতে হবে। কারণ আমরা কদিন পর পরই হোমওয়ার্ক দিব পেজ নাম্বার বলে বলে, দেখেন নিচে ছোট্ট করে পেজ নাম্বার লেখা আছে, 15, 16, 14। তো এটা আমাদের কাজে লাগবে। তো এইখানে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো আমি সব ব্যাচের জন্য। আচ্ছা, নিচে দেখেন একটা আছে ইওর ব্যাচ ম্যাটেরিয়াল, এখানে এখন কিছু নাই। নেক্সট কি হবে, আজকে যখন আমরা প্রথম ক্লাসটা যখন আমরা করবো, তারপরে যখন ভিডিও যেটা আপলোড করবো সেটা এখানে চলে আসবে। তার মানে আপনাকে আর ইউটিউবে গিয়ে ভিডিও খুঁজতে হবে না, এখানেই আপনি ইউটিউব ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবেন। আমি যদি আপনাদের ব্যাচের জন্য কোনো স্পেসিফিক কোনো ডকুমেন্ট বা কিছু আপলোড করি, শুধুমাত্র ব্যাচ স্পেসিফিক, তখন সেটা এখানে আসবে। আর যদি আমি এই কোর্সের সবার সব ব্যাচের জন্য, যেমন আমার আপনার 6 নম্বর ব্যাচ মানে হচ্ছে আমার আরো 5টা ব্যাচ আছে, আপনাদের পরে আরেকটা ব্যাচ আছে যেটা আমি ফেস টু ফেস করি, টোটাল আমার এখন 7টা ব্যাচ। তো 7টা ব্যাচের সবাই কিন্তু এই একই ডকুমেন্ট দেখতে পাবে। তাহলে এই পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবার জন্য কমন, বাট এই নিচের পোর্শন যেটা দেখতে পাচ্ছেন ইওর ব্যাচ ম্যাটেরিয়াল, এখানে পপুলেট হতে থাকবে আপনাদের নতুন স্টাফ গুলা। তার মানে আপনার যখনই কোনো কিছু আপনাদের প্রয়োজন, এখানে এসে আপনি দেখবেন যে ঠিক আছে এখানে আছে নাকি, ইনশাল্লাহ আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল, এখান থেকে পাবেন, এই যে কোর্স ম্যাটেরিয়াল থেকে স্কেডিউল আমি আগেই দেখিয়েছিলাম। ক্লাস ডায়েরি, ক্লাস ডায়েরিটা হচ্ছে প্রতিদিন আমরা যখনই ক্লাস করব, ক্লাসের পরে আমি একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করবো আপনাদেরকে। ওই অ্যানাউন্সমেন্টটার ভিতরে সবকিছু থাকবে, যে আপনি জানবেন যে কি কি পড়া ছিল, কি কি ওখানে ক্লাসের আমরা করেছি, ওখানে কি কি আমাদের এই মানে কোন কোন পেজ নাম্বার, সবকিছু আমি একটা ডিটেলস আকারে দিয়ে দিব। ওখানে আমি আমাদের ক্লাসের যে ইউটিউব লিঙ্ক ছিল, মানে রেকর্ডেড ভার্সনটা, সেটার লিঙ্ক দিয়ে দিব। সেগুলো সব এই ক্লাস ডায়েরিতে থাকবে। তাই যেহেতু এখনো কোনো ক্লাস হয় নাই, নো ক্লাস ডেইজ রেকর্ডেড দেখাচ্ছে, বাট যখনই একটা করে ক্লাসও থাকবে, ক্লাস ডায়েরিতে থাকবে। তো কেউ যদি কোনো কারণে একটা ক্লাস মিস করেন, সে দেখে নিবে যে আচ্ছা কত নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাসটা মিস করেছি, 2 নম্বর ক্লাসে ক্লিক করলে দেখতে পারবে। তার মানে এখানে এরকম রো রো আকারে থাকবে, ক্লিক করলে সেটা বড় হবে, দেখতে পাবে ইনশাল্লাহ। অ্যানাউন্সমেন্ট, যেটা অ্যানাউন্সমেন্টও সেম জিনিস, এখানে একটা কিছু আমি চেক টেস্টিং করছিলাম, এই জন্য এই ইউজারই কটা অ্যানাউন্সমেন্ট পেয়েছে। তো আমি যদি কোনো কারণে ওয়েলকাম ব্যাচ দেই, ধরেন আজকের এই রেকর্ডিং এর পরে আমি হয়তো একটা ইমেল পাঠাবো, সেখানে এই রেকর্ডিং সহ যখন আমি দিব, দেখবেন আপনাদের অ্যানাউন্সমেন্টে ঢুকলে ওই অ্যানাউন্সমেন্টটা তখন এখানে দেখাবে। ক্লিক করলে এই অ্যানাউন্সমেন্টটা তখন বড় হয়ে যাবে, যে আমি এখানে যেভাবে দেখাচ্ছি এরকম আপনাদের ওখানে দেখাবে। লিঙ্ক ক্লিক করলে আবার চলে যাবে, মানে পুরো অ্যানাউন্সমেন্টটা একবারে দেখতে পারবে, ইমেলের মতো অনেকটা। এবার চলে আসি হোমওয়ার্ক। এই হোমওয়ার্কে আসলে হবে কি, আপনারা যতগুলা আহ, আমার যে এই যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলোর ডায়েরির এগেনস্টে এরকম করে আপনি জিনিসটা আহ, দেখতে পারবেন একটা একটা করে, যে এই হোমওয়ার্ক গুলো আসছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে হোমওয়ার্কটা দেখাবে যে কি ছিল হোমওয়ার্ক। যেমন এটা আমি একটা অন্য একটা ব্যাচের এক্সাম্পল আকারে দেখাচ্ছি। দেখেন এই যে আহ, তার এখানে এটা হোমওয়ার্ক ছিল। এখন এই হোমওয়ার্কটা আমি যেটা চাচ্ছি যে সে হয়তো এখানে এই রিডিং এক্সারসাইজ করবে এবং ধরেন এখানে কোনো কিছু একটা লিখবে, আমি ওখানে ধরেন বলে দিলাম লিখবে।
যদিও এখানে তাদের ছিল না, তাদের ছিল শুধু প্র্যাকটিস করার জন্য। কিন্তু আপনি ধরে নেন আপনারটা এখানে বলা আছে যে আপনি অমুক পেজটা দেখে দেখে লিখবেন। আমরা যখন ক্লাস করবো তখন বলবো যে কোনটা আপনাদের হোমওয়ার্কটা কেমন হবে এই সেই। বাট ধরে নেন আপনাকে কাগজে কিছু লিখতে হবে, যে আমি যে প্রিন্ট আউট করতে বললাম, এই প্রিন্ট আউটে কিছু জিনিস আমি হোমওয়ার্কে চাবো। তো ওই কাগজগুলোর ভিতরে আপনি কিছু লিখলেন, হাতে পেন দিয়ে লিখলেন, লেখার পরে ওরা আপনাকে পাঠাবেন কিভাবে? পাঠাবেন হচ্ছে এই দেখেন, টেক আ ফটো। এই টেক আ ফটোটা আপনি আপনার ফোন থেকে নিবেন। তার মানে ফোনে আপনি যখন এইখানে লগ ইন করবেন, এই পেজে আসবেন, হোমওয়ার্ক পেজে এগেইনস্ট দ্যাট ডে আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ক্যামেরা অন হবে। যেহেতু আমি এখানে ক্যামেরা তো নাই আমার, যেহেতু ল্যাপটপ আকারে আছে এজন্য বোঝা যাচ্ছে না। তার মানে এই ওয়েবসাইটটা আপনি তখন ফোন থেকে, শুধুমাত্র ওই সময় ফোনটা ইউজ করবেন। ফোনটা ইউজ করে ছবিটা তুলবেন। ছবিটা তুলে যখনই সাবমিট করবেন, এখানে সাবমিট করলে আমার কাছে চলে আসবে। অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি দেখতে পাবো। আমি আপনাদের দেখাই যে আমি কিভাবে দেখবো, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি এটা একটু ছোট করি, এই সাইডে রাখি। আমি আপনাকে দেখাই আমার ইনস্ট্রাক্টর ভিউটা কেমন। এই দেখেন আমি ইনস্ট্রাক্টর ভিউটা যদি আমি দেখি, দেখেন আমার কাছে হোমওয়ার্ক এসে অন্য ব্যাচ থেকে। এই যেমন ধরেন এই ব্যাচ থেকে এই হোমওয়ার্কটা এসছে আমার কাছে, হারফে যার। এই একজন একটা হোমওয়ার্ক পাঠিয়েছে, আমি হোমওয়ার্কটা এখানে রিভিউ করব। রিভিউ করার পরে আমার কাছে এরকম ইমেজ এসছে, আমি এখানে ভিউ করলাম। ভিউ করে সে এটা পাঠিয়েছে। এবার আমি তার উপরে এরকম করে লিখতে পারি, মানে এখানে দিলাম, দিয়ে ধরেন আমি এখানে লিখলাম যে এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে, এটা ভুল হয়েছে, এরকম করতে পারি। করার পরে আমি হয়তো বন্ধ করে দিলাম। হুম। বন্ধ করার পরে আমি এখান থেকে সোজা তার এখানে চলে যাবে হচ্ছে রিভিউ আকারে, এখানে রিভিউ আকারে চলে যাবে। যদিও আমি এখানে এখন ওটা ইউজ করছি না, যেন মনে হচ্ছে যে মানে ব্যাপারটা কিভাবে হলো। বাট যখন আমি এটা ইউজ করবো তখন আপনারা দেখবেন যে এরকম আমি এরকম তাকে আমি পাঠিয়ে দিব। দেখেন আমি তাকে যেটা পাঠিয়েছি সেটা এই প্ল্যাটফর্ম থেকে পাঠিয়েছি, এই যে এইটা, এটা আমি তাকে এইভাবে পাঠিয়েছি। আমি যখন তাকে পাঠিয়েছি সে তখন দেখতে পাচ্ছে যে ও আচ্ছা আমার তার মানে এখানে এটাতে কফ না এটা ফা হবে। এই যে আমি চেঞ্জ গুলা করলাম, এটা কিন্তু উনি ওখানে বসেই দেখতে পাচ্ছেন এই পোর্টাল থেকে। তার মানে এই পোর্টালের ভিতরে পুরো ইনফরমেশনটা আছে, এবং আমি এখানে ফিডব্যাক দেওয়ার অপশন আছে, এখানে বলে দিচ্ছি 6 নাম্বারটাতে ভুল হচ্ছে, 7, 8, 10, 11-তে ভুল ভুল। এই পুরো জিনিসটা দিয়ে আমি তাকে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ উনি যখন ওনার এই স্টুডেন্ট পোর্টালে আসছেন, তখন উনি এখন দেখতে পাবেন। উনি যখন স্টুডেন্ট পোর্টালে আসবেন, তখন উনি এখানে দেখবেন যে রিভিউ রিভিউ একটা চলে আসছে। অতএব এভাবে আমরা কাজ করব। যদিও এখন আপনারা বুঝতে পারছেন না, কারণ আপনাদের এটা এখনো আসে নাই। বাট মনে রাখেন যে আপনাদের যখন এই সিচুয়েশনটা আসবে, সেখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ডেটা সিলেক্ট করে এখানে গিয়ে আপনারা যেটা হোমওয়ার্ক দেওয়া হবে সেটা তুলে ছবি তুলে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে কাজ। এরপরে আমরা কিছু রিডিং প্র্যাকটিস করব। তখন আপনারা এখান থেকে রেকর্ড করবেন, এটাও করবেন এখান থেকে, এরকম রেকর্ড দিয়ে রেকর্ড করে যখন সাবমিট করবেন আমার কাছে চলে আসবে, আমি আবার রেকর্ড করে আপনাকে পাঠাবো। এভাবে আমাদের কমিউনিকেশন গুলো হবে, রাদার দ্যান অলওয়েজ ফোনে। তো এইটাই ছিল আমাদের হোমওয়ার্ক রিলেটেড আলোচনা। এবং আমরা কিছু কুইজ করব, সেটা আমি এখানে একটু জাস্ট দেখিয়ে রাখি। ধরেন আমরা কুইজ গুলো এরকম এখানে থাকবে, আমরা কুইজের রেজাল্টও আমরা এখানে পাবো। কুইজ গুলা কেমন হবে সেটা এখন আমি আর এই ভিডিওতে বলতে চাচ্ছি না। কুইজ গুলা খুব মজার হবে। কুইজ গুলা মেইনলি হবে হচ্ছে আপনারা যারা কাহুট রিলেটেড এক্সপিরিয়েন্স আছে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে করে, ঠিক ওই কাহুটের সিস্টেমটা আমি এখানে ডেভেলপ করেছি। তো আপনি যেটা করতে পারবেন যে আমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখাবো কোশ্চেনটা, অ্যান্সারটা আসবে আপনাদের ফোনে। অতএব আপনি ফোনে আপনার অপশন থাকবে 1, 2, 3, 4, আপনি ওখান থেকে সিলেক্ট করবেন, সাথে সাথে এই জিনিসটা স্ক্রিনে দেখাবে যে কে ভালো করলো কে খারাপ করলো। অতএব 1 নাম্বার কোশ্চেনে কারটা ঠিক কারটা ভুল, 2 নাম্বার কোশ্চেনে কারটা ঠিক কারটা ভুল, এরকম করে যখন সবগুলো কোশ্চেন শেষ হয়ে যাবে তখন কে সবার উপরে আছে একটা সুন্দর একটা গ্রাফিক্যাল দেখা যাবে। এবং প্রত্যেক দিনই আমি চেষ্টা করবো ছোট ছোট কুইজ করতে, 3টা বা 4টা কোশ্চেনে, যাতে আগের দিনের ক্লাসের আমাদের একটা রিভিউ হয়ে যায়। মূলত এই কুইজ সিস্টেমটা বানানোর জন্যই আমি এই পোর্টালটা প্রথমে শুরু করি, কিন্তু পরবর্তীতে এটার সাথে আমি সবকিছু একসাথে করে ফেলেছি, যাতে সবাই সবকিছু একবারে দেখতে পান। আলহামদুলিল্লাহ, ইটস এ গুড গুড সলিউশন নাও। তো যেটা বলছিলাম, যেখানে আমরা ছিলাম, ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা এই 4টে জিনিস অবশ্যই প্রিন্ট আউট করে ক্লাসে আসবেন। এটা ছাড়া আমাদের জন্য খুবই বিপদ, আগানো যাবে না। আর এটা তো দেখালাম কোথা থেকে যাব। আমরা নেক্সট স্লাইডে যাই। একটু আগে বলেছিলাম উথমানি ফন্ট আমরা ইউজ করব। আপনারা যদি কোরআন কিনতে চান, দেখবেন চেহারাটা এরকম হবে, ফন্টটা অনেকটা। আমি এখানে দারুস সালামের একটা লিংক দিয়ে দিচ্ছি, ওরা অনলাইনে পাওয়া যায়। আপনি যদি এখান থেকে ক্লিক করেন আপনি এরকম পাবেন এখানে।
ইন্টারনেট ভালো হলে হ্যাঁ চলে আসবে। এই দেখেন A4 সাইজ, আমি বলবো সবচেয়ে বড় সাইজটা A4 সাইজ। এবং আপনি এটা A4 সাইজই কিনবেন, ছোটগুলা কিনবেন না, কারণ আপনারা এখন শিখছেন, বড় বড় ফন্ট দরকার, বড় দরকার। $55 মনে হয় ওরা শিপমেন্ট খরচ মানে আরো $5 নিতে পারে। তো সব মিলে $60 মধ্যে বাসায় ডেলিভারি দিয়ে দিবে ইনশাল্লাহ। আরেকটা অ্যাপস এর কথা বলে রাখি, সেটা হচ্ছে আল কোরআন তাফসির বাই অ্যান্ড বাই ওয়ার্ড। এটাও আপনি ডাউনলোড করে রেখেন। এখন ইমিডিয়েট কাজে না লাগলেও পরে কাজে লাগবে। এবং এটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আয়াত সার্চ করতে হয়, সেটার জন্য ডকুমেন্ট দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আপনি এগুলো পাবেন ইনশাল্লাহ। এখানে লাস্ট যেটা ছিল কোর্স ফির ব্যাপারে, কোর্স ফির ব্যাপারে আমি বলে রাখি, এই যে আবারও একইভাবে আপনি যদি এভাবে এতে যান, এ- আপনি স্টুডেন্টের কত ফি সেটা আপনি দেখতে পারবেন। এবং কোথায় ব্যাংক ডিটেলস, এই যে এখানে ফিতে, ফিতে আপনি আসলে যদি ফিতে আসেন, এই যে ফিতে আপনার এটা হচ্ছে ইনস্ট্রাক্টরেরটা, আমি যদি ইনস্ট্রাক্টর না আমি স্টুডেন্টটাতে যদি যাই, আহ, হুম, আমি যদি এখানে আসি স্টুডেন্ট, আপনি যদি ফিজে আসেন, তখন আপনি দেখতে পারবেন যে এই যে ফিস দেখতে পারবেন। এই যেমন এখানে এই আনপেড আছে, আপনি একটা পেমেন্ট করার পরে সেম ভাবে আবার ফোন থেকে আপনি ছবি তুলে আমাকে যদি এটা পাঠিয়ে দেন, দেন এখান থেকে আপনি ছবিটা পাঠিয়ে দিলেন, ছবিটা পাঠিয়ে দিলে আমি জেনে যাব যে আপনি পেমেন্টটা দিয়েছেন। আমি সাথে সাথে ওটাকে পেইড আকারে দেখাবো, আমি পেইড দেখালে আপনার এখানে আনপেইডটা পেইড হয়ে যাবে। তো এভাবে করে আমরা ম্যানেজ করতে পারি। যদিও যদি এটাতে খুব কষ্ট হয় তাহলে আমাকে ছবি তুলে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, বাট এই নিজে হোয়াটসঅ্যাপ থেকে আমার আবার দেখে দেখে সবকিছু আপডেট করতে হয়। বাট এই পোর্টাল ইউজ করে আপনি যদি পাঠিয়ে দেন তাহলে আমার জন্য easy। এখানে আমার ব্যাংক ডিটেলস সব দেওয়া আছে। একটা কথা পেমেন্টের ব্যাপারে বলে রাখি, যেটা আমি স্লাইডের মধ্যে এখানে বলার চেষ্টা করছি ছোট্ট করে, এদিকে দেখলে বুঝবেন। আহ, আপনাদের যদি কারোর মনে হয় যে এই পেমেন্টটা দিতে কোনো কারণে কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে, বা কোনো কারণে ভাবছেন যে না আমি পেমেন্ট দিব না, কোনো অসুবিধা নেই। আম, আমাকে বলতেও পারেন, নাও বলতে পারেন, আমি খুব বেশি ফলো আপ করবো না। সিস্টেম থেকে অটোমেটিক আপনাদের কাছে রিমাইন্ডার ইমেল হিসেবে যাবে পেমেন্টের। সো আমি আপনাদের পার্সোনালি কোনো মানে পুশ করবো না। যদি মনে করেন যে আপনি পেমেন্ট দিতে চাচ্ছেন না, আহ, কোনো সমস্যা নেই। মনে রাখবেন যে এই পেমেন্টটা আসলে আমি আমার কোনো খরচে বা আমার কিছু দিয়ে ইউজ করি না, শুধুমাত্র এই আহ, মনে হয় এই যে জুমের যে রেজিস্ট্রেশনের জন্য একটা ইয়ারলি খরচ আছে, তাও খুব লিমিটেড। ওই টাকাটা আমি শুধু এখান থেকে ইউজ করি। আর এখন যেমন ওয়েবসাইট রেগুলেটেড কিছু ফিস কস্ট আছে, সেটাও খুবই মিনিমাম, হয়তো $10-15। আর ওয়েবসাইট তো আমি ডেভেলপ করছি, তো কোনো খরচ নেই। সো কোনো এই ধরনের কোনো খরচ থাকলে সেটা আমি এখান থেকে ইউজ করি। এছাড়া আপনাদের যত স্টুডেন্টের আমার টাকা আসে, আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো আমি একসাথে করে আমি ইয়ারলি বিভিন্ন রকমের সদাকা প্রজেক্টে দান করে দিই। এবং আমার শুধু দান না, আপনারাও আসলে এইটা পড়ার সাথে সাথে যে টাকাটা দিচ্ছেন, এই টাকাটা ওই দানের পারপাসেই চলে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, এটাই আমার নিয়ত করা। আজকে 3 বছর ধরে মোটামুটি বেশ ভালো ভালো কয়েকটা প্রজেক্ট করেছি। বাংলাদেশে ম্যাক্সিমাম বাংলাদেশ করেছি, অস্ট্রেলিয়াও কয়েকবার করেছি ছোটখাটো কাজে। তো বাংলাদেশে বেশ বড় বড় কাজ করা হয়েছে, অনেকের পুরা ধরেন একটা বাড়ি তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। মানে ওখানে বাংলাদেশে আমাদের পরিচিত লোকজন আছে, তারা হেল্প করেছে, আমি তো শুধু টাকা পাঠিয়েছি এখান থেকে, বাট কোঅর্ডিনেট করতে হয়েছে। তো এরকম বেশ কিছু কাজ করেছি। কাউকে হয়তো একটা বড় বড় গরু কিনে দিয়েছি 70-80 হাজার টাকা দিয়ে, সেটা দিয়েছে। আম, দুধ আসছে, তারপরে সে আবার তার থেকে বাচ্চা হয়েছে। মানে ইটস আ প্রজেক্ট, স্মল স্মল প্রজেক্ট। এটা হচ্ছে আমার একটা কাজ, আমি যেটা সারা বছর ধরে কম বেশি করি। তারপর অনেকে অনেক সময় অসুস্থ থাকে, টাকা চায়। সো এই সবগুলোর সময় আমার কাছে হয়তো ইমিডিয়েটলি টাকা থাকে না। সো আমি এই ফান্ডটাকে ওই পারপাসে ইউজ করি, যাতে আমার একটা কন্টিনিউয়াস প্রসেসটা আসে। এটাও একটা ওয়ান অফ দ্য রিজন যে আমি কোর্সটা চালিয়ে যাই, কারণ হচ্ছে যে আমি জানি যে আমার ওইটা ক্যাশ ফ্লো আমাকে রাখতে হবে। কারণ ওখানে আমি অনেকের কাছ থেকে অনেক রকমের কমিটমেন্ট দিয়ে রাখি যে ঠিক আছে আমি এটা করবো। তো যদি আমার ক্যাশ ফ্লো না আসে তাহলে তুমি এটা করতে পারবো না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার কোর্স যেন আলহামদুলিল্লাহ চালু থাকে। আল্লাহ যদি সুস্থ রাখে আমি এইভাবে চালিয়ে যাব। এটাই ছিল আমাদের মানে মোটামুটি ডিটেলস আলোচনা। তারপরেও যদি কারোর ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা হয়, আলহামদুলিল্লাহ আমাকে জানাতে পারেন, না জানাতেও পারেন। আমি জাস্ট দেখবো যে কে কে পেমেন্ট করলেন, কোনো সমস্যা নেই। বাট আমার রিকোয়েস্ট থাকবে যে এই কোর্সটাকে একটু সিরিয়াসলি নেন। আমি সবসময় যে জিনিসটা স্ট্রাগল করি, আমি আবার একটু আপফ্রন্ট বলে রাখি, আমাদের ক্লাসের ছেলে মেয়ে একসাথে আমরা ক্লাস করি, আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে শিখতে আসছি। কেউ আসলে কারোর থেকে বেশি জানি কম জানি এরকম নাই, সবাই আমরা শিখতে চাই। আমি নিজেও শিখছি, আমি এখনো শিখছি, আমারও ভুল হতে পারে।
আমার ভুল হলে আমাকে বলবেন, আমি সেটা ঠিক করব। আপনার ভুলগুলো আমি ধরিয়ে দিব। এই জন্যই হচ্ছে আমরা সবাই একসাথে হয়েছি। সো এই জার্নিতে আমাদের মেন উদ্দেশ্য থাকবে আমাদের শেখা। এটা যেন এমন না হয় যে আপনাকে আমি চেস করে করছি, আপনি পালিয়ে বেড়াচ্ছেন যে পড়াদের ফোন আমি ধরবো না। এইটা এটা করেন না, এটা একটু সিরিয়াসলি নেন। আমাদের সবার বয়স হয়ে যাচ্ছে, আমাদের শেখা উচিত। কোরআন পড়ার ভিতরে একটা আলাদা মাধুর্য আছে। আপনি যদি কোরআন পড়েন, আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মানে মনে হবে যেন আপনার সামনে আকাশটা এরকম ওপেন। এই যে আপনি এই ছবিটা দেখতে পাচ্ছেন, এরকম ওপেন একটা আকাশ। আপনি কোরআন কোরআন যখন হাতে নিয়ে পড়বেন, এটার আনন্দ দুনিয়াতে আমি তো আর কোনো কিছু থেকে পাই না। দুনিয়ার কোনো কিছু আনন্দ কোরআন হাতে নিয়ে পড়ার থেকে আর পাই না, সত্যি পাই না। এবং এটা যেটা, যখন আপনি সত্যি সত্যি পড়তে পারবেন, আপনার যে কনফিডেন্স লেভেল আসবে, আপনি যখন মনে আনন্দে পড়তে পারবেন, যখন খুশি তখন পড়তে পারবেন, এটার ভিতরে একটা আলাদা বারাকা আছে। এবং যেই ঘরে রেগুলার কোরআন পাঠ হয়, সেই ঘরে আল্লাহ বারাকা পাঠান। হ্যাঁ, শয়তান সেই ঘরে আসতে পারে না। অতএব আপনারা এই কোরআন পড়াটা শুধু পড়তে শেখা না, আমি বলবো যে এটাকে এমন ভাবে প্ল্যান করেন যে এইটাকে আমি প্র্যাকটিসে আনবো। প্রত্যেক দিন এক পাতা হলেও পড়বো, এক পাতা যদি না পারি হাফ পাতা পড়বো। আমাদের একটা ডায়লগ ছিল, আমার কোন একটা ব্যাচে যারা, আমি বলেছিলাম যে কোরআন ছাড়া একদিনও না। এটা ছিল আমাদের, যে এভরি সিঙ্গেল ডে উই উইল বি ইন টাচ উইথ কোরআন। সো এটাই যেন আমাদের সবার একটা প্ল্যান থাকে, যে আমরা শুধু এখানে কোরআন শিখতে আসছি না, আমরা আমার জীবনে একটা রুটিন তৈরি করছি। সেই রুটিনটা তৈরি করার জন্য এই রিগোরাস প্রসেসের ভিতর দিয়ে যাব, যে প্রসেসের ভিতর দিয়ে ইনশাল্লাহ আমরা এমন একটা প্র্যাকটিসে এসে পৌঁছাবো যেখানে আমরা প্রত্যেক দিন অল্প হলেও কোরআন পড়বো। নট দ্যাট যে শুধু, অনেকে অনেকে করে যে এই প্রতিদিন রাত্রেবেলা সূরা মুল্ক পড়ে ঘুমায়, কেউ হয়তো সকালবেলা সূরা রহমান পড়ে, ওগুলা থাকবে, ওগুলা বাদে আমি কন্টিনিউয়াস কোরআন পড়বো। যে একদম সূরা বাকারা থেকে শুরু করবো, প্রতিদিন এক পাতা এক পাতা এক পাতা পড়তে পড়তে আমার 614টা পাতা আছে, 614 দিনে আমি আগাবো। কেউ যদি দুটা করে পড়ে দুটা করে পড়বে, কেউ যদি পাঁচটা করে পড়ে পাঁচটা করে পড়বে, কিন্তু এভরি ডে সে কোরআন পড়বে। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের, এই কোর্সের মেন উদ্দেশ্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার এই ইচ্ছাকে, এই চেষ্টাকে, এটাকে আল্লাহ কবুল করুন। এবং আমি যেন আপনাদেরকে আপনাদের এই পথে গাইড করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের এই ইচ্ছা, আপনাদের এই চেষ্টা আল্লাহ কবুল করুন, এবং আপনারা সবাই এই ক্লাসটা করে অনেক বেশি উপকৃত হন, এবং আমরা সবাই আমাদের আখিরাতের জন্য আমলের পথটাকে সুগম করি। সবাই ভালো থাকবেন, এই দোয়া করছি। দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।